টান টান উত্তেজনা, অভিযোগ, পাল্টা অভিযোগ সহ নানা নাটকীয়তায় শেষ হল কক্সবাজারের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৩ উপজেলা পরিষদের নির্বাচন। চকরিয়া ও পেকুয়া উপজেলায় তেমন উত্তাপ না ছড়ালেও ঈদগাঁও উপজেলায় প্রথম উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে প্রাণের বিনিময়ে। প্রার্থীদের স্বার্থের দ্বন্দ্বের বলি হয়েছে হতদরিদ্র বাবার যুবক সন্তান। ভোটের উত্তেজনায় নির্দিষ্ট প্রার্থীর পক্ষ নিতে গিয়ে বিপরীত পক্ষের প্রার্থীর লোকজনের হাতে নির্মমভাবে খুন হয়েছে পক্ষালীর মালমোড়া পাড়ার সফুর আলম নামে এক যুবক। নিহত সফুর আলম ছিলেন টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের সমর্থক। যারা তাকে নির্মমভাবে খুন করেছে তারা মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলমের কর্মী বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাটা হলো আমাদের একটা কর্মীকে ভাত খাওয়ার জন্য উনার বাসায় নিয়ে গেছে। তারপর ভাত খাওয়ার পর আর ছেড়ে দেয় নাই, উনাকে বাজি রাখছে। আমরা সবাই গেছি কেন্দ্র থেকে, তারপর উনার বাড়ি গেছি। তারপর বাড়ি থেকে আমার মানুষকে বার করে দেয় নাই, যে মারা গেছে সে উনাকে আনতে গেছে, যে সেইখানে ছুরি মারি দিছে, দুটা মারছে, একটা ফেটে পড়ছে, তারপর ফেটে জুলা বাইর হয়ে গেছে মনে হয়, আমি দেখছি। তো উনি জুলা মারছে তারা হলো ওই মোটরসাইকেলের সমর্থক শামসুল আলমের নেতৃত্বে তারা মারছে। মঙ্গলবারের সূর্য ডুবে সন্ধ্যা নামতে প্রার্থীদের জয় পরাজয় হিসাব নিকাশ শেষ হয়ে গেলেও সন্তান হারানোর মায়ের বুকের হাহাকার বাড়ছেই। বা ক্রুদ্ধ বাবা ভাইয়েরাও মিলাতে পারছে না জীবন মৃত্যুর হিসাব। সফুর আলমের পরিবার শোকের মাতম চললেও বিজয়ের উল্লাস শোকে আটকাতে পারেনি বিজয়ীরা। তবে র্যাব বলছে তারা অপরাধীদের খুঁজে বের করবেন। নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের প্রার্থীদের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, তো এখানে ভোট সেন্টারের বাইরে পার্শ্ববর্তী একটা এলাকায় এই ঘটনাটা ঘটেছে। একজন মারা গেছেন, আমরা তার নাম পরিচয় সংগ্রহ করেছি এবং আমরা চেষ্টা করছি এই ঘটনার সহিত যারা জড়িত তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা যায়। শুধু সফুর আলমের মৃত্যু নয়, ঈদগাঁও উপজেলায় মঙ্গলবার সকাল থেকেই নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর মধ্যে দুপুর না গড়াতেই টেলিফোন প্রতীকের হেভিওয়েট প্রার্থী আবু তালেব অভিযোগ তুলেন তিনি এবং তার পরিবার ও কর্মী সমর্থকদের পিটিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্র মনিটরিং ছিলাম আমার হাজবেন্ড আবু তালেব, তার সাথে ছিলাম আমি। আমরা যাচ্ছিলাম পথের মধ্যে এই মোটরসাইকেলের প্রার্থীর সাথে আমাদের ক্রস হওয়ার সাথে সাথে তারা নেমে আমাদের উপর অতর্কিত হামলা করে। ম্যাজিস্ট্রেটের কাছে ওই প্রার্থীর নালিশ করতেছে, আমরা এখানে দাঁড়াইলে মোরা এসে আমাদের উপর হামলা করলো। না আমরা কমপ্লেন কিন্তু এই ঘটনাটা এই মাত্র ঘটছে। আচ্ছা, না ম্যাজিস্ট্রেট তো নিজে এসে মারছে, বিজিবি মারছে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে বিধি পিটাইছে। কিছু সময় যেতে না যেতেই আবু তালেবের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম। এই অভিযোগ তোলার কিছুক্ষণ পর তিনি এবং তার কর্মীর উপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তালেবের কর্মী সমর্থকেরা। টেলিফোনের মার্কা যারা তারা সমর্থকরা ওভাবেই করতেছে, আমার কর্মীদেরকে, আমার ভোটারদেরকে, সাধারণ ভোটারদেরকে ওখানে ভোট দিতে দিচ্ছে না। ওইখানে টিপ দিয়ে যখন ভিতরে টিপ দেবে তখন তারাই জোর করে দিয়ে দিচ্ছে। 16,672 ভোট পেয়ে ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু তালেব। তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে তালেবের কাছে হেরে যান প্রবাসী শামসুল আলম। অন্যদিকে চকরিয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাইদি। তিনি পেয়েছেন 56,122 ভোট। সাবেক সংসদ সদস্য জাফর আলম পেয়েছেন 52,252 ভোট। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনে মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছে হেরে গিয়েছিলেন। 22,961 ভোট পেয়ে পেকুয়া উপজেলায় আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাফায়েত আজিজ রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীরের স্ত্রী রোমেনা আক্তার পেয়েছেন 18,187 ভোট। ইতোমধ্যে বেসরকারি 3টি উপজেলার বিজয়ীদের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। নিউজ ডেস্ক, CCN।